কেন আমরা ডেমো ব্যালেন্সে প্রফিট করি কিন্তু লাইভে যখনই যাই তখনই আমরা উল্টে যাই, মানে হচ্ছে লস করা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস উইথ আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি সাইজে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে আমরা সবাই প্রায় অনেকেই আছে যে আমরা ডেমো ব্যালেন্সে প্রফিট করি, সেম স্ট্র্যাটেজি সেম নলেজ দিয়ে আমরা যখনই লাইভ ব্যালেন্সে ট্রেড করি আমরা লস করি। তো এইটা আসলে আমাদের সাথে কেন হয় এবং কিভাবে আমরা এটার থেকে ওভারকাম করতে পারি এবং আমরা ডেমোতেও যেমন প্রফিট করি লাইভেও সেমন প্রফিট করতে পারি। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ভিডিওটি শুরু করব একটা উদাহরণ দিয়ে। এবার ধরুন আপনি একটা শান্ত নদীতে নৌকা চালাচ্ছেন, নদীর পানি খুবই মিশ্রণ, নদীতে কোনো রকম ঢেউ নাই, কোনো বাতাসও নাই, আপনি নিশ্চিতভাবে নৌকা চালাচ্ছেন, কোনো অসুবিধা আপনার হচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের ডেমো ট্রেডিং। তো ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতে গেলে আমরা অনেক সহজে সিদ্ধান্ত নিতে পারি, অনেক বেশি নিশ্চিন্ত থাকি যে টাকা হারাবে না, মানে গেলে তো ডেমোই যাবে, আমার কি ভাই, আমার পকেট থেকে তো টাকা যাইতেছে। তো এই কারণে হচ্ছে আপনি ডেমো অ্যাকাউন্টে খুব স্বাভাবিকভাবে ট্রেড করতে পারেন। যেমন হচ্ছে শান্ত একটা নদীতে আপনি একদম সুন্দরভাবে নৌকা চালায় যাচ্ছেন। তো ধরুন আপনি এবার একটা সমুদ্রের ভিতর নৌকা চালাচ্ছেন যেখানে বড় বড় ঢেউ বয়ে আসছে এবং অনেক বেশি বাতাস। এইখানে কি নৌকা চালানোটা আপনার জন্য আগের মতো এত সহজ হবে? মোটেও না। এইটাতে দেখবেন প্রত্যেকটা ঢেউ আপনার আত্মাকে ব্যাকুল করে তুলতেছে, আপনি একদম মানে ভয়ে ভীতিতে শেষ। তো এটাই হচ্ছে আমাদের লাইভ ট্রেডিং। তো লাইভ ট্রেডিং এ আমাদের টাকা জড়িত থাকে, যেটার কারণে আমাদের ভয়ভীতি কাজ করে। ঢেউ যেমন আমাদের অস্থির করে তোলে তেমনি আমাদের মনের ভয় আমাদের আত্মবিশ্বাসকে একদম নষ্ট করে দেয়। তাহলে কেন আমাদের সাথে এমনটা হয়? তো চলুন এবার আমরা বিস্তারিত আলোচনা করি। তো প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভয় ও আবেগ। তো লাইভ ট্রেডিং এ যখন আমরা ট্রেড করি তখন আমাদের ভিতর অনেক ভয় কাজ করে, যেটার মাধ্যমে আমরা আসলে ট্রেড নিব কি নেব না সেটার জন্য আমরা অপেক্ষা করি এবং দেখা যায় দিন শেষে আমাদের যে রিয়েল নলেজটা সেই নলেজটাই দেখা যায় যে আমরা কাজে না লাগায় তারপরে ট্রেড করতেছি। তো আমাদের ভয়ের কারণে, নিজেদের টাকা জড়িত থাকার কারণে আমাদের এই ভয়টা আসলে অত্যাধিক পরিমাণে আমাদের কাজ করে থাকে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ঝুঁকির ভয়। লাইভে আপনি যখন ট্রেড করতে যাবেন সাধারণত আপনার মাথায় এটা কাজ করবে, ভাই এইটা যদি লস যায় আমার গেল, আমি কার কাছ থেকে ধার করছি, ওরে আমি টাকা দিব কেমনে, এমক তেমক। আপনার মানে অনেকটা দেখা যায় যে আপনি ট্রেডই করতেছেন এমন একটা আপনার ভিতর মনোভাব প্রকাশ হয়ে গেছে। তো এই জন্য বলি ধার নিয়ে ট্রেড করবেন না। তো আপনি দেখবেন কি আপনি ঝুঁকি নিতে অনেক বেশি ভয় পাচ্ছেন। কথা হচ্ছে এখানে আপনার একদম রিয়েল ব্যালেন্স জড়িত, আপনি দেখবেন যে ঝুঁকি নিতেই পারতেছেন না। তো ঝুঁকি নিতে হলে আপনার একটা প্রপারভাবে ঝুঁকিটা নিতে হবে। তো 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে শৃঙ্খলা এবং পরিকল্পনা থেকে বিচ্যুতি। তো এইটা আমরা ভাই এত বেশি আমাদের ভিতরে এই সমস্যাটা হয়, সেটা কি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি। তো সেটা হচ্ছে দেখেন আপনি ট্রেড করতেছেন, ট্রেড করতে করতে একটা দুইটা লস হয়ে গেল। আপনি এখন আমাদের সাথে কি হয়, আমরা আস্তে আস্তে দেখা যায় যে আমাদের যখন একটা দুইটা লস হয়ে যায় আমরা আমাদের স্ট্র্যাটেজি থেকে বের হয়ে যাই, আমরা বিচ্যুতি হয়ে যাই, আমরা আর স্ট্র্যাটেজিটা ফলো করি না। আমাদের মন মতো মার্কেট যেদিক যাইতেছে আমরা ওই দিক ট্রেড করতেছি, দিন শেষে দেখা যায় আমরা লসের উপর লস আরও করতেছি। মানে মেইনলি হচ্ছে আমরা যে আমাদের মেইন স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটা থেকে সরে আসতেছি, যেটার মাধ্যমে কি হইতেছে, যেটার মাধ্যমে আমরা আফটার অল লসই করতেছি। তো এইটার থেকে আপনারা কিভাবে রিলিফ পাবেন এইবার হচ্ছে আমি সমাধান নিয়ে আলোচনা করব, খুবই মনোযোগ সহকারে আমার সমাধানটা শুনবেন। তো দেখেন সমাধানে যখনই আসছি তখনই আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল, মানে আজ থেকে 3-4 বছর আগের কথা মনে পড়ে গেল। যখন আমি প্রথম ট্রেডটা শুরু করি তো আমার সাথেও সেম প্রবলেমটা হয়েছে। তো আমি তখন কিভাবে নিজেকে কন্ট্রোল করছি এবং কিভাবে ডেমো এবং লাইভ ব্যালেন্সে সমান তালে প্রফিট করে গেছি আজকের এই ভিডিওতে আমি এবার আপনাকে সেইটাই শিখাবো। তো প্রথম যে বিষয়টা হচ্ছে ডেমো অ্যাকাউন্টকে আপনাকে বাস্তব মনে করতে হবে। তো আপনি এখন বলতে পারেন ভাই ডেমো অ্যাকাউন্টকে বাস্তব কিভাবে মনে করব? তো এইটার জন্য একটা কৌশল আছে। কৌশলটা কি, আপনি দেখবেন প্রত্যেকটা ব্রোকার আপনাকে $10,000 আপনাকে এমনি দিয়ে দিচ্ছে, এটা আবার উইথড্র করা দেয় না ভাই, এটা কেড়ে দেয় তাহলে। হ্যাঁ, তো এটা আপনাকে প্র্যাকটিসের জন্য দেয়, এটা আসলে একটা অনেক জোস একটা জিনিস। আপনি এটাকে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন আপনি ভাই অনেক বেশি কাজে লাগবে। তো এটা সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন চলুন এবার আমরা সেটা শিখি। তো দেখেন আপনার যে ডেমো ব্যালেন্স আছে সেইটা দেখবেন আপনি এডিট করতে পারবেন। কুয়েটেক্স ব্রোকার যেহেতু আমি ইউজ করি তো কুয়েটেক্সও আমি এডিট করতে পারি। তো সেইটা এডিট করে আপনি কি করবেন, 50 অথবা 100 রাখবেন, মানে 10,000, 1,000, 2,000 রাখবেন না, আপনি 50 অথবা 100 রাখবেন এবং ছোট ছোট আকারে ট্রেড করবেন, সেখানে $1, $2, মানে ট্রেড অ্যামাউন্টটা বাড়াবেন না। মানে আপনি এমন একটা
একটা সিরিয়াসনেস নিয়ে কাজ ট্রেড করবেন। ডেমো যে আছে ডেমোটা আপনি একদম 10,000 বা 5,000 এরকম রাখবেন না, একদম 50 অথবা 100 করবেন। কজ হচ্ছে আপনার ডিপোজিট করার সামর্থ্য যেহেতু এতটুকুই, তো আপনি এতটুকুই রাখবেন যেন আপনার মাইন্ডসেটটা সেট আপ হয়ে যায় যে আমার 100 থেকে 500 নিতে হবে, 1000 নিতে হবে, কম করে ট্রেড করে। তো সেইখানে হচ্ছে আপনার একটু হলেও কাজে দেবে যে আমি কম ডলার থেকে বেশি ডলার যাচ্ছি, যেই কারণে আপনি ডেমো আর লাইভটাকে যখন মিস করবেন মানে ম্যাচ করবেন দেখবেন আপনি অনেকটা মিল পাচ্ছেন। তো তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে ছোট মানে স্মল ক্যাপিটালে ট্রেড করা। তো দেখেন আমরা অনেকে আসি ভুল করে থাকি, মানি ম্যানেজমেন্টটা করি না। তো মানি ম্যানেজমেন্ট নিয়ে আমাদের অনেক ভিডিও আছে। তো দেখেন আপনারা দেখতেছেন একটা দুইটা ট্রেড লস হচ্ছে, আপনি ব্যালেন্স ডবল করে মারতেছেন। তো ভাই এইটা কখনোই করবেন না। আপনি ধরেন 10টা ট্রেড করলেন, তার ভিতর 4টা লস গেল, 6টা প্রফিট গেল, তারপরও আপনি $1-2 প্রফিটেই থাকবেন। তো আপনি ব্যালেন্সটা বাড়ায় এখানে নিজেকে কি প্রমাণ করতে চাইছেন যে 10টা ট্রেড এক ট্রেডে আপনি ফিক্স করবেন? ভাই কেন? যদি আপনার সেইটাও লস হয় তো আপনার 20টা লস হয়ে গেল। ভাই আপনি 20টা ট্রেডে একসাথে একের পর এক লস করতে পারবেন না। আপনি দেখবেন এর ভিতরে প্রফিট হয়ে গেছে, আন্দাজি মারলেও প্রফিট হয়েছে। তো এটাই হচ্ছে মেইন স্ট্র্যাটেজি। তো আপনি ছোট ক্যাপিটালে যখন ট্রেড করবেন তো দেখবেন আপনার একবারে আর লস হইল না। আপনার যদি লস হয়ও, আমি একটা কথা বলি, যদি আপনি $100 লস করেন, প্রপার মানি ম্যানেজমেন্টের সাথে 30 দিনে লস করেন, তাও আপনার জীবনে কিছু শিখতে পারবেন সেইখান থেকে। যদি আপনি 1 মিনিটে বা 2 মিনিটে লস করেন, বা ওইখান থেকে আপনি লাড্ডু শিখবেন, লাড্ডু। ঠিক আছে? তো আপনার এইগুলো হচ্ছে মনোযোগ সহকারে শিখতে হবে। আর 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে মনের নিয়ন্ত্রণ করতে হবে। তো মনের নিয়ন্ত্রণ আমরা কিভাবে করতে পারি? আপনি যখনই ট্রেড করতে বসবেন খুবই রিল্যাক্সেশনে থাকবেন, কোনো এক্সট্রা চাপ নেবেন না। জাস্ট আপনাকে যেটা আমি শিখিয়ে দিয়েছি, ডেমো ব্যালেন্সটাকে 100 অথবা 50 করবেন। ছোট আকারে আপনার যে স্ট্র্যাটেজি আছে, আপনার যে মানে আপনি যেভাবে ট্রেডিং শিখছেন, যেভাবে আপনি যেইখান থেকে শিখেন না কেন, আপনি ওইখানে ছোট আকারে সেইগুলো অ্যাপ্লাই করে ট্রেড করে যাবেন। তো একটা সময় দেখবেন আপনি যখন ডেমোতে ছোট ব্যালেন্স, আপনি ব্যালেন্স রিফিল করতেছেন না, আপনি যখন লাইভে শিফট হবেন আপনার ব্যালেন্স যেহেতু ওইখানেও ছোট ছিল, এইখানেও ছোট, আনলিমিটেড না। তো সেক্ষেত্রে আপনি দেখবেন কি আপনি ইজিলি নিজের থেকেই আপনি সেখানে আর ওই মন যে ভাঙতেছে বা ভয় হইতেছে সেই জিনিসটা আপনার ভিতরে আর কাজ করবে না। এটা ম্যাজিকের মতো ওয়ার্ক করে। আপনি জাস্ট একবার, আপনি যদি আমার কথা বিশ্বাস না হয়, 15টা দিন $100 করেন ডেমো ব্যালেন্স, দেন আস্তে এইটা গ্রো করেন, দেন $100 ডিপোজিট করেন, দেখেন আপনার জন্য ট্রেডটা কত ইজি হয়ে যায়। তো এইগুলা জিনিস আপনি মেনে চলেন। আমি আশা করতেছি আপনার জন্য ডেমো ব্যালেন্সে প্রফিট, রিয়েল ব্যালেন্সে লস এই জিনিসটা হবে না। কজ আপনার যে এই যে একটা ভয়ভীতি, টাইকোলজি এগুলো যে আপনার আসলে কাজ করতেছে না, এখানে আপনি যে মানে আইসা হারাই যেতেছেন, এইটা হারাবেন না, আপনি এভাবে ম্যাচ করতে পারবেন। তো দেখেন আমি আপনাকে অনেক কিছুই বলতে পারতাম যে আপনি ডেমো আর এই কেন করতেছেন। ভাই আপনি বইলেই আপনার লাভ কি? আপনাকে যেহেতু আমি একটা সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, আমি আশা করি আপনি এখন বুঝতে পারছেন এবং এরপর থেকে এই জিনিসটা করবেন। আমি ট্রাস্ট মি আপনার এটা কাজে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হন, তাড়াতাড়ি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। সেখানে আপনি প্রতিদিন সিগন্যাল পাবেন এবং অনেক বেশি নিউজ রিলেটেড জিনিসপাতি পাবেন যেটা আপনি কল্পনারও বাইরে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।